দেখুন, আমরা সবাই জীবনে আর্থিকভাবে সচ্ছল হতে চাই, তাই না? কিন্তু একটা ব্যাপার কি খেয়াল করেছেন? সত্যিকারের সম্পদ, মানে যেটা দীর্ঘমেয়াদী এবং টেকসই, সেটা কিন্তু সবসময় খুব নীরবে গড়ে ওঠে। আজকের এই তথ্য বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। একজন পেশাদার আর্থিক উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের সাথে এমন কিছু কৌশল শেয়ার করব যেগুলো আপনার কষ্টার্জিত টাকাকে একটা দুর্গের মতো সুরক্ষিত রাখবে। বিশেষ করে যারা কেবল ক্যারিয়ার শুরু করেছেন তাদের জন্য এই নিয়মগুলো একেবারে গেম চেঞ্জার হতে পারে। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আপনার আর্থিক জীবন আপনার ব্যক্তিগত দুর্গ। কথাটা খুব সাধারণ মনে হলেও এর পেছনের সাইকোলজিটা কিন্তু মারাত্মক। একটা কেল্লা বা দুর্গকে যেমন আমরা বাইরের যে কোনো আক্রমণ থেকে সুরক্ষিত রাখি, ঠিক তেমনি আপনার আর্থিক জীবনটাকেও বাইরের অবাঞ্ছিত প্রভাব আর সামাজিক ঘর্ষণ থেকে পুরোপুরি আড়াল করে রাখতে হবে। আপনি যদি আপনার আর্থিক সীমানাকে এই দুর্গের মতো শক্ত না করেন, তাহলে পদে পদে বিনা কারণেই বাধাগ্রস্ত হতে হবে। তো এই দুর্গটা আমরা কিভাবে তৈরি করব? এর জন্য 5টা খুব সাধারণ কিন্তু শক্তিশালী ধাপ আছে। এগুলো হলো: 1. আয় গোপন রাখা, 2. লক্ষ্য সুরক্ষিত রাখা, 3. বিনিয়োগ রক্ষা করা, 4. খরচ আড়াল করা এবং 5. ঋণ পরিচালনা করা। চলুন একে একে এগুলো নিয়ে কথা বলি। শুরুতেই আসছে আমাদের প্রথম ধাপ, নিজের আয়টাকে গোপন রাখা। সম্পদ গড়ার এই যাত্রায় সবচেয়ে কমন আর বিরক্তকর ফাঁদ কোনটা জানেন? ওই যে আপনি মাসে কত টাকা আয় করেন। আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব, এমনকি অফিসের কলিগরাও সুযোগ পেলেই এই প্রশ্নটা করে বসে। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি, সত্যি উত্তরটা দিয়ে দেই। বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া মানে আপনি নিজে থেকে মানুষের অনাকাঙ্ক্ষিত জাজমেন্ট বা বিচারের দরজাটা হাট করে খুলে দিলেন। সবকিছু একেবারে খোলামেলা বলে দেওয়ার কিন্তু মারাত্মক কিছু সামাজিক ঝুঁকি আছে। ধরুন আপনার আয় বেশ ভালো, এটা শুনলে অনেকের মনেই কিন্তু অজান্তে ঈর্ষার জন্ম হতে পারে। আবার অনেকে বিনা সংকোচেই টাকা ধার চাইতে চলে আসবে, যেটা পরে আর ফেরত পাওয়া যায় না। আবার আয় কম হলে তখন অনেকে করুণার চোখে দেখবে। তাহলে উপায় কি? একজন অ্যাডভাইজার হিসেবে আমি বলবো, সবচেয়ে স্মার্ট কৌশল হলো খুব কৌশলে বিষয়টা এড়িয়ে যাওয়া। হাসি মুখে জাস্ট বলে দিন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই চলে যাচ্ছে, বা কাজ অনুযায়ী উপার্জন মন্দ না। ব্যাস, আপনার ব্যাংক ব্যালেন্স একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, সেটা পাবলিক করার কোনো দরকার নেই। এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে, নিজের লক্ষ্য বা গোলগুলোকে সুরক্ষিত রাখা। আপনার বড় বড় আর সংবেদনশীল স্বপ্নগুলোকে প্রোটেক্ট করা কিন্তু ভীষণ জরুরি। ধরুন আগামী 5 বছরের মধ্যে একটা বাড়ি কেনার প্ল্যান করছেন, বা জমানো টাকা দিয়ে দারুণ কোনো বিজনেস শুরু করবেন। এখানে ম্যাজিকের মতো কাজ করে নীরব বাস্তবায়ন বা সাইলেন্ট এক্সিকিউশন। মানে হলো নিজের কাজটা চুপি চুপি করে যাওয়া। এই যে আপনার বড় স্বপ্নগুলো, এগুলোই কিন্তু আপনার মোটিভেশন। কিন্তু সবাইকে এই প্ল্যানের কথা ফলো করে বলে বাড়ানোটা একদমই বুদ্ধিমানের কাজ না। কেন জানেন? কারণ আপনি বললেই অনেকেই এসে বলবে, আরে এটা তো সম্ভব না। এই নেগেটিভিটি আপনার আত্মবিশ্বাস একেবারে ভেঙে দেবে। আর বিজনেসে ইউনিক আইডিয়া হলে তো কথাই নেই, কম্পিটিটররা সেটা চুরিও করে নিতে পারে। সত্যি বলতে, নিজের স্বপ্ন এভাবে প্রচার করলে আপনাকে বিশাল একটা মূল্য চোকাতে হবে। সবাই যখন আপনার প্ল্যান জেনে যায়, তখন তারা কথায় কথায় আপডেট জানতে চাইবে। কি খবর, বাড়িটার কাজ কত দূর, বা বিজনেস কি শুরু হলো? এই ধেয়ে আসা প্রশ্নগুলো একটা সময় ভয়াবহ মানসিক চাপ তৈরি করে। তাই নিজের প্ল্যান নিজের কাছেই রাখুন, নীরবে কাজ করে যান। আপনার সফলতা যখন আসবে, তখন সেই সাকসেসটাই আপনার হয়ে সবার কথার জবাব দিয়ে দেবে। ঠিক আছে, এবার আমরা কথা বলবো তৃতীয় ধাপ নিয়ে, আর তা হলো বিনিয়োগ রক্ষা করা। সম্পদ গড়ার আসল ফাউন্ডেশনটাই হলো আপনার সঞ্চয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট আর আপনার বিনিয়োগ স্ট্র্যাটেজি। এখন এখানে একটা বড় ব্যাপার হলো অযোগ্য পরামর্শ বনাম পেশাদার নির্দেশনা। কোথায় কত টাকা ইনভেস্ট করেছেন এটা যদি শেয়ার করেন, তাহলে সবার আগে বাড়ে আর্থিক প্রতারণার ঝুঁকি। আর খেয়াল করবেন, টাকা পয়সার ব্যাপারে কিন্তু সবাই নিজেকে বিশেষজ্ঞ মনে করে। বন্ধু বা আত্মীয়রা না চাইতেই এমন সব ভুয়া পরামর্শ দেবে যা আপনাকে পথে বসাতে পারে। লাভ হলে তারা হিংসা করবে, আর লস হলে হাসাহাসি করবে। তাই এইসব ব্যাপারে সবসময় একজন বিশ্বস্ত পেশাদার আর্থিক উপদেষ্টার গাইডেন্স নেওয়াটাই হলো সবচেয়ে সেফ অপশন। চলুন চলে যাই চতুর্থ ধাপে, খরচ আড়াল করা।
আজকালকার দিনে এটা একটা বিশাল ফাঁদ। একটা দামি ফোন কিনলাম বা নতুন গাড়ি নিলাম কিংবা কোনো বিলাসবহুল রিসোর্টে ঘুরতে গেলাম আর সাথে সাথেই সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলাম। এই যে লোক দেখানো মানসিকতা, এটা কিন্তু আপনার দীর্ঘমেয়াদী সঞ্চয়ের অভ্যাসটাকে ভেতর থেকে একেবারে ধ্বংস করে দেয়। শো অফ করতে গিয়ে আপনি আরও বেশি খরচ করতে উৎসাহিত হবেন। তাছাড়া আপনার কাছে দামি জিনিসপত্র আছে জানলে চোর ডাকাতের নজরে পড়ার একটা ফিজিক্যাল রিস্কও কিন্তু তৈরি হয়। পাশাপাশি ওই যে বললাম, ধার চাওয়ার মানুষের অভাব হবে না। নিজের কষ্টার্জিত অর্জন অবশ্যই উপভোগ করবেন, কিন্তু সেটা একান্তই ব্যক্তিগত পর্যায়ে রাখলে ক্ষতি কি? এবং ফাইনালি আমাদের পঞ্চম ধাপ, ঋণ পরিচালনা করা। পার্সোনাল লোন বা যে কোনো আর্থিক দায়বদ্ধতা কিন্তু খুব সেন্সিটিভ একটা ইস্যু। দেখুন, ঋণের বোঝা এমনিতেই মাথার উপর একটা বিশাল সাইকোলজিক্যাল প্রেশার। এর ওপর আপনি যদি এটা নিয়ে বাইরে আলোচনা করেন, তার মানে আপনি অন্যদের সামনে নিজের একটা আর্থিক দুর্বলতা প্রকাশ করে ফেলছেন। আর মানুষ যখন আপনার এই অবস্থা নিয়ে সমালোচনা বা গসিপ শুরু করবে, তখন আপনার এই মানসিক চাপটা যে কত বহুগুণ বেড়ে যাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। নিজের ঋণের কথা প্রকাশ্যে আনার সামাজিক ও পেশাগত ক্ষতিগুলো কিন্তু মারাত্মক। আমাদের চারপাশে কিছু সুবিধাবাদী মানুষ থাকে যারা আপনার এই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য ওত পেতে থাকবে। অনেকেই হয়তো আপনার সাথে আর আর্থিক লেনদেন করতে চাইবে না, বিশ্বাস হারিয়ে ফেলবে। এতে আপনার প্রফেশনাল রেপুটেশনটাও কিন্তু নষ্ট হতে পারে। আর গসিপ থেকে যে মানসিক উদ্বেগ তৈরি হয় সেটা তো আছেই। তাই ঋণ সংক্রান্ত যে কোনো বিষয় শুধু আপনার আর আপনার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। একটা সলিড প্ল্যান বানান আর নীরবে সেটা শোধ করে ফেলুন। আচ্ছা, তাহলে আজকের এই আর্থিক দুর্গের 5টি মূল স্তম্ভ আমরা আরেকবার ঝালিয়ে নিই। 1. নিজের আয়টাকে অস্পষ্ট রাখুন। 2. যে কোনো লক্ষ্য বা গোল নীরবে পূরণ করুন। 3. কোথায় বিনিয়োগ করছেন সেটা গোপন রাখুন। 4. কেনাকাটা বা শখ পূরণ ব্যক্তিগতভাবে উপভোগ করুন। আর 5. অত্যন্ত গোপনে নিজের ঋণ পরিশোধ করুন। একটা কথা সবসময় মনে রাখবেন, টাকা আয় করাটা কঠিন, ঠিক আছে, কিন্তু সেই টাকাকে সঠিকভাবে ম্যানেজ করা আর দীর্ঘমেয়াদে ধরে রাখাটা তার চেয়েও 1000 গুণ বেশি চ্যালেঞ্জিং। সবশেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, আপনি কি সত্যিই নিজের সম্পদ করছেন, নাকি শুধু সেটা নিয়ে মানুষের সাথে কথা বলে বেড়াচ্ছেন? দেখুন, আর্থিক বিষয়ে নীরব থাকা মানে কিন্তু আনসোশ্যাল হয়ে যাওয়া নয়, বরং নিজের আর্থিক জীবনকে অপ্রয়োজনীয় নাটক, নেগেটিভিটি আর ঝুঁকি থেকে মুক্ত রাখার এটাই হলো সবচেয়ে পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। আপনার ব্যক্তিগত দুর্গ সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু পুরোপুরি আপনারই। আশা করি আজকের এই আলোচনা আপনাদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার যাত্রায় দারুণভাবে কাজে আসবে।